আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের আশায় আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান তারা নানা প্রকার গবাদি পশু কুরবানি করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে এই ঈদকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে গরু মোটা তাজাকরণ করার ফলে অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেন। যেমন তারা অনেক সময় গরুকে কিছু বেআইনিভাবে বা নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটর, স্টেরয়েড, তারপরে গ্রোথ হরমোন এবং অনেক সময় অনেক খাবার, ইভেন অনেক ইউরিয়া, তারা বিশেষ করে অধিক পরিমাণ ইউরিয়া তারা খাইয়ে থাকেন। এর ফলে আমাদের অল্প সময়ের মধ্যে হয়তো গরু মোটা তাজা হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলি যেটা আমরা গরুর ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়, অনেক সময় গরু মারাও যায়। আমরা এই বেশিরভাগ খামারি বিশেষ করে কুয়াকদের প্ররোচনায় এই কৃত্রিম উপায়ে এই মোটা তাজাকরণ করে থাকেন। আমরা যদি সহজেই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা ভেটেরিনারি সার্জন বা সংশ্লিষ্ট তাদের পরামর্শ নেই, তাহলে সহজেই মানে আইনগতভাবে এবং প্রাকৃতিক উপায়ে সহজেই গরু মোটা তাজা করা সম্ভব এবং আমাদের কৃষক যারা আছে তারা এ থেকে ঠকবেন না। আমি মনে করি যে কৃত্রিম উপায়ে মোটা তাজা করার চেয়ে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করা অনেক ভালো, সাশ্রয়ী এবং রিস্ক ফ্রি। নর্মালি কৃত্রিম উপায়ে গরু চেনার উপায় অনেকগুলি উপায় আছে, যেগুলি স্টেরয়েড ইউজ করা হয় বা নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক প্রমোটর ইউজ করা হয় বা গ্রোথ হরমোন ইউজ করা হয়। এদের ক্ষেত্রে ওই গরুগুলি মোটা হলেও দেখা যাবে এদের নাকের কাছে যে পানি থাকে সেটা পানি থাকে না, নাক শুকনো থাকে। এর গরুর দেহ অনেক সময় থলথলে থাকে, এরা দেহে পানি পরিমাণ বেশি থাকে, একটু হাঁটলেই হাঁপিয়ে যায়। এদের শ্বাস প্রশ্বাস, আমরা যদি রেসপিরেশন রেট দেখি, এদের শ্বাস প্রশ্বাস বেশি থাকে। গরুগুলি অলস থাকবে এবং ক্লান্ত ভাব থাকবে। অনেক সময় গরুর গায়ে যখন হাত দেওয়া হয় ওরা রেসপন্স কম করে, যেটা আমরা বলি অ্যালার্টনেস, সেই অ্যালার্টনেস কিন্তু গরুর থাকে না। হাত দিলে রেসপন্স কম করে না। অনেক সময় গরুর গায়ে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিলে অনেক সময় দেবে যায়। কিন্তু নর্মাল যে গরু যেগুলি কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ করা হয় না, সেসব ক্ষেত্রে কিন্তু চাপ দিলে গরুর আঙ্গুল কিন্তু ডাববে না, ডাবলেও তাড়াতাড়ি চলে আসবে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হলো যে কোনোভাবেই কৃত্রিম উপায়ে গরু মোটা তাজাকরণ করা যাবে না, এবং নিষিদ্ধ বা যেগুলি বেআইনি এগুলির মাধ্যমে এই গরু মোটা তাজাকরণ করা ঠিক হবে না, বা কোনোভাবেই এটা সবসময় আমাদের যে প্রাণী চিকিৎসক আছে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তাদের সাহায্য নিয়ে এবং যারা এই বিষয়ে সংশ্লিষ্ট তাদের কাছ থেকে ভালোভাবে জেনে গরু মোটা তাজাকরণ করা যেতে পারে। আবার প্রাকৃতিক উপায়ে বা বৈজ্ঞানিক উপায়ে সহজেই গরু মোটা তাজাকরণ করা যায়, সেক্ষেত্রে সেটা অত্যন্ত সাশ্রয়ী। আমরা যদি এক ভালো জাতের গরু বা স্বাস্থ্যবান গরু নির্বাচন করি, বিশেষ করে 2 থেকে 4 বছরের গরু, সেটা দেশীয় হতে পারে, সেটা ক্রস ব্রিডও হতে পারে। 2 থেকে 4 বছরের বয়সী গরু যদি আমরা নিই, সেগুলিকে যদি আমরা একটু ডিওয়ার্মিং অর্থাৎ যদি কৃমিনাশক নিয়মিত দিই, তারপরে সুষম খাদ্য, যেখানে দানাদার খাদ্য থাকবে, যেখানে আঁশযুক্ত খাবার বা ফাইবার জাতীয় খাবার থাকবে, সেগুলি আমরা ঠিকমতো এই গরুকে দেওয়া হয়। তারপরে সম্ভব হলে আবার ভিটামিন মিনারেলসের যে সাপ্লিমেন্ট, যেটা প্রিমিক্স, সেটাও দেওয়া যেতে পারে। সর্বোপরি আবার আমরা যদি হেলথ ম্যানেজমেন্ট ঠিকমতো করি, এটা একটা ভালো যেটা আমরা যদি ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনা করি এবং পরিষ্কার আরামদায়ক পরিবেশ আমরা যদি নিশ্চিত করতে পারি, আমার মনে হয় 3 থেকে 6 মাসের মধ্যেই এই 2 থেকে 4 বছর বয়সী ভালো মোটা তাজা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করা সহজ এবং করা যাবে। আমরা কৃত্রিম উপায়ে যে সমস্ত গরু মোটা তাজাকরণ করা হয়েছে, সেক্ষেত্রে আবার দেখা গেছে এই সমস্ত গরু অনেক দূর থেকে হাঁটিয়ে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে তার শরীরে তাপমাত্রা অনেক বেশি থাকে। যদিও নর্মাল যে গরু, বিশেষ করে যেগুলি প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ করা হয়েছে, বা সেখানেও তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু যেগুলি কৃত্রিম উপায়ে করা হয়েছে তা সেক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকে, বিশেষ করে এসে হাঁপিয়ে যায়, তাদের রেসপিরেশন রেট অনেক বেড়ে যায়।
তাদের খাওয়ার আগ্রহ কম থাকে এবং বিশেষ করে তাদের বিশেষ করে 1-2 ঘন্টার মধ্যে কিন্তু নর্মাল যে গরু সেগুলি আবার দাঁড়িয়ে যায়, আবার যেগুলি মোটা তাজাকরণ করা হয়েছে সেগুলি কিন্তু আর একবার বসে পড়লে আর উঠতে চায় না, তারা ক্লান্তি বোধ করে। তো সেক্ষেত্রে সহজেই আমরা তাপমাত্রা, তাদের শ্বাস প্রশ্বাস এদেরকে এগুলি দেখেও এবং যেগুলি আগেও আমি বললাম যে তাদের যে বিশেষ করে হাত দিলে যে বিশেষ করে রেসপন্স বা অ্যালার্টনেস, এগুলি দেখে কিন্তু বোঝা যাবে যে এই গরুটা কৃত্রিম উপায়ে একটা মোটা তাজাকরণ করা হয়েছে কিনা। সাধারণত যে সমস্ত নিষিদ্ধ স্টেরয়েড আমরা বলি, যেমন এখানে বলা হয়ে থাকে যে এগুলি হলো অ্যানাবলিক স্টেরয়েড। এরা মূলত হলো অনেক সময় প্রেডনিসোলন বা ডেক্সামিথাসোন ইউজ করে, অনেক সময় বাজারে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু নিষিদ্ধ স্টেরয়েড আসে, যেগুলিকে আমরা বলি কিছু নাম আছে, এই জেরানল বা এনজিএ। এই সমস্ত স্টেরয়েড মূলত এদের পশুর যে লিভার, এরা কিডনি ড্যামেজ করতে পারে, কারণ এই সমস্ত যে স্টেরয়েডগুলি এরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে কাজ করে, এরা ইমিউনোসাপ্রেসিভ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যার কারণে এদের লিভার এবং কিডনি ড্যামেজ হতে পারে। এদের ক্ষেত্রে অনেক সময় যেহেতু প্রোটিন ডিপোজিশন হয় বা মাংসে আমিষ বেশি জমে, মাংস বেশি তৈরি হয় এবং অনেক সময় ফ্যাট ডিপোজিশন হয়, যার কারণে এদের লিভার এবং কিডনিতে ফ্যাট জমা হয়। এদের যে লিভারের যেই ইনফ্লামেশন বা লিভারের রোগ বেড়ে যায়, কিডনির রোগ বেড়ে যায়, অনেক সময় এই লিভার কিডনি মানে ড্যামেজ হতে পারে, যার কারণে হঠাৎ গরু, ইভেন হার্টের মধ্যে গরু মারা যেতে পারে।